ভারতীয় মুসলমান সমাজে বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ ও আধুনিক শিক্ষার প্রসারের ক্ষেত্রে যার ভূমিকা সর্বাধিক তিনি হলেন স্যার সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান জন্মগ্রহণ করেছিলেন 1817 খ্রিস্টাব্দের 17ই অক্টোবর। পিতা সৈয়দ মোহাম্মদ মুত্তাকি ছিলেন মুঘল রাজদরবারের একজন উচ্চ পদস্থ কর্মচারী এবং মাতা আজিজুন্নেসা ছিলেন একজন শিক্ষিত ও ধার্মিক মহিলা। মুঘল সাম্রাজ্যের শেষ যুগে তাদের পরিবার ছিল অভিজাত, শিক্ষিত ও স্বনামধন্য। প্রারম্ভিক পর্বে তিনি 1838 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের জুডিশিয়াল বিভাগে যুক্ত হয়েছিলেন। কর্মক্ষেত্রে তিনি সৎ ও ন্যায়পরায়ণ ছিলেন এবং কর্মক্ষেত্রের প্রাথমিক লগ্ন থেকে বুঝতে পেরেছিলেন ইংরেজি ও পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব। 1857 সালের সিপাহী বিদ্রোহকে তিনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন এবং এই বিদ্রোহের কারণ সমূহকে নিয়ে তিনি রচনা করেছিলেন আসবাব-এ বাগাওয়াতে হিন্দ। এই গ্রন্থে তিনি ব্রিটিশ সরকারকে দেখান বিদ্রোহের মূল কারণ কি কি ছিল। বিশ্বাস করতেন শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি কখনোই হতে পারে না। তাই তিনি 1864 সালে প্রতিষ্ঠা করেন সায়েন্টিফিক সোসাইটি, যেখান থেকে পাশ্চাত্য ভাষায় রচিত সাহিত্য ও বিজ্ঞানের গ্রন্থগুলি অনুবাদ করা হতো। এছাড়া 1875 সালে তিনি প্রতিষ্ঠা করেন মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, যা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নামে সারা বিশ্বে খ্যাতি লাভ করেছে। তিনি শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে মুসলমানদের এগিয়ে যাওয়ার কথা বলেননি, তিনি সামাজিকভাবে জাগ্রত হওয়ার দিকেও আলোকপাত করেছিলেন। তার জন্য তিনি সূচনা করেন আলিগড় আন্দোলন। সেই আন্দোলন ভবিষ্যতে ভারতবর্ষের ভবিষ্যৎকে নির্ধারণ করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা নিয়েছিল। ধর্মীয় সহনশীলতা ও হিন্দু মুসলিম ঐক্যের জন্য তিনি ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি মনে করতেন যে হিন্দু ও মুসলমান হল ভারতবর্ষের দুই চোখ, যার একটি যদি অন্ধ হয়ে যায় তাহলে ভারতবর্ষের একটি চোখ অন্ধ হয়ে যাবে। সৈয়দ আহমেদ খান রচনা করেছিলেন বিখ্যাত কিছু গ্রন্থ, যেমন আসবাব-এ বাগাওয়াতে হিন্দ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এছাড়া পৃথিবীর প্রধান 3টি ধর্মগ্রন্থ তোরা, বাইবেল এবং কোরআন শরীফের অনুবাদ। এছাড়া তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন, তার নাম হল তেহজিব-উল আখলাক। তার ছাত্র তথা অনুসারীরা আজ সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। স্যার সৈয়দ আহমেদ খানের চিন্তাধারা ভারতীয় সমাজে জাতীয় চেতনার ভিত্তি করে দিয়েছে। স্যার সৈয়দ আহমেদ খানের জীবন থেকে আমরা শিখি, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। বিজ্ঞান ও শিক্ষার সমন্বয়ে মানবতার সত্য পথ। সহনশীলতা ও ঐক্যই হল জাতির শক্তি। সৈয়দ আহমেদ খান শুধু মুসলমানদের নন, গোটা ভারতবর্ষের এক আদর্শ। স্যার সৈয়দ আহমেদ খানের পরিচয় শুধুমাত্র একজন বিচারক কিংবা একজন সমাজ সংস্কারকের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি প্রকৃত অর্থে একজন শিক্ষাব্রতী। তাই আলিগড়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করে তিনি বলেছিলেন, আই বিল্ড দিস ইনস্টিটিউশন ফর ইউ and I am sure you will carry the light of this institution far and wide. Darkness disappears from all around.